প্রিয় প্রবাসী ভাইয়েরা, সৌদি আরবে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং কিউয়া প্ল্যাটফর্ম প্রবাসীদের ওয়ার্ক পারমিট এবং আকামা নিয়ে নতুন অন্তত কঠোর কিছু নির্দেশনা জারি করেছেন। যারা সৌদি আরবে আছেন তাদের এই নিয়মগুলো জানা এখন জীবন মরণের মতো জরুরি, কারণ সামান্য অবহেলায় আপনার অজান্তে সিস্টেম থেকে আপনার নিবন্ধন বাতিল হয়ে যেতে পারে। এই নতুন নিয়ম, চলুন বিস্তারিত জেনে যাওয়া যাক এই ভিডিওতে। নতুন নিয়মের সবচেয়ে মারাত্মক দিকটি হলো নিবন্ধন বাতিল। আপনি যদি এমন কোনো প্রতিষ্ঠানে কাজ করেন যেখানে আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে, কিংবা আপনি যদি ৩ মাসের বেশি সময় ধরে ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করেন, তবে কিউআর সিস্টেম থেকে আপনার নিবন্ধন সম্পূর্ণ নিষ্ক্রিয়ভাবে বাতিল বা টার্মিনেট হয়ে যাবে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এই অবৈধ সময় কাজ করলে যদি বেতন বাকি থাকে তবে কি হবে? সৌদি সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী ওয়ার্ক পারমিট ছাড়া বা অবৈধ সময়ে কাজ করার কারণে যদি কোনো বেতন বকেয়া বা আইনি ঝামেলা তৈরি হয়, তার সম্পূর্ণ দায়ভার কিন্তু ওই প্রতিষ্ঠান বা কফিলের বহন করতে হবে। আইন অনুযায়ী ইকামা ও ওয়ার্ক পারমিট সচল রাখার পুরো দায়িত্ব মালিক পক্ষের, তবে কফিল অবহেলা করলে ক্ষতিটা আপনারই। তাই দ্রুত তাদেরকে চাপ দিন। এবার আসুন জেনে নেই ওয়ার্ক পারমিট নবায়নের নতুন সময়সীমা। নতুন নিয়ম অনুযায়ী আপনার ইকামার মেয়াদের উপর ভিত্তি করে যদি 180 দিন বা তার কম সময় বাকি থাকে, তবে ওয়ার্ক পারমিট নবায়নের এই বিশেষ নিয়মাবলী প্রযোজ্য হবে। অর্থাৎ সময় থাকতে থাকতেই কিউআ প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার ওয়ার্ক পারমিট ও ইকামা রিনিউ বা নবায়নের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করা এখন বড় ধরনের বিপদ হতে পারে। প্রিয় প্রবাসী ভাইয়েরা, সৌদি আরবের আইন এখন পুরোপুরি ডিজিটাল এবং কিউআ প্ল্যাটফর্মের সাথে যুক্ত। তাই আজই আপনার কিউআ বা আপসের অ্যাকাউন্টে লগ ইন করে আপনার ওয়ার্ক পারমিট স্ট্যাটাস চেক করুন। নিজে সচেতন থাকুন এবং অন্য প্রবাসী ভাইদের সচেতন করতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন। নিয়মিত এমন ধরনের লাইভ বা আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে এ পর্যন্তই।